না না আমি তো মামলা না করে যাব না। ভাইরে ভাই যে চিল্লানি দিচ্ছে মনে হচ্ছে যে মাইকটা অনেক জোরে লাগছে। কত বড় সাহস, একজন সম্মানিত টিকটকারের ইজ্জত নিয়ে টান মারছে। মেয়েটাকে আপনারা চিনতে পারছেন? মেয়েটা হচ্ছে যে আমাদের দেশের 1 নাম্বার কিডস ইউটিউবার, নাম বলার দরকার নেই, তার স্ত্রীর ছোট বোন, মানে কিডস ইউটিউবারের শালী। আমি তাকে চিনি, সে অনেক সহজ সরল ভালো ফ্যামিলির মেয়ে। একদম ঠিক বলেছেন মোশারফ ভাই, সে অনেক ভালো ফ্যামিলির মেয়ে, তাই বলে তো রাস্তাঘাটে এরকম হাতাহাতি করে। আমি কি শুধু শুধু কিডস ইউটিউবার বলছি? বড় বড় সব ইউটিউবাররা এক জায়গায়, আর ওরা 3জন মিলে অন্য জায়গায় গিয়ে টিকটক ভিডিও করছে, মানে মানুষ দাম না দিলে যা হয় আর কি। এটা কি করলো ভাইয়া, এটা কি করলো ভাই? কি আর করলো, পুলিশের সামনে আপনাদেরকে মেরে দিল। ঘটনা হলো ইয়াসিন এবং মিথিলা ঘুরতে বের হলো, ঘুরতে বের হয়ে অন্তরার ফ্যামিলির সাথে দেখা। সেখানে ইয়াসিন টাকা চাইলো অন্তরার ফ্যামিলির কাছে, রাকিব রে কইছে আমার টাকাটি ফেরত দিতে, আর তারা তার বদলে মিথিলাকে মেরে দিল। না না আমি তো মামলা না করে যাব না। ইয়াসিন এখন মিথিলাকে কোলে করে নিয়ে হাসপাতালে গিয়ে ইমার্জেন্সি ওয়ার্ড খুঁজছে। ভাই ইমার্জেন্সিতে কে আছে? দোতলায়। অন্তরার মা, অন্তরার বোন, তার সাথে আরো অনেকেই ছিল। তারা টিকটক ভিডিও বানানো ছেড়ে গিয়ে হাতাহাতি শুরু করে দিয়েছে। এই যে এদিকে আন্টি এত সুন্দর টিকটক ভিডিও বানায়, সে টিকটক ভিডিও বানানো ছেড়ে এরকম হাতাহাতি করার কি দরকার ছিল? আন্টি আপনার যা অবস্থা, আপনার মেয়েদেরকে ছেড়ে ছেলেরা আপনার পিছনে লাইন লাগানো শুরু করে দিবে। বাই দ্য ওয়ে, এবার আসেন আমরা দেখি কি কারণে তাদের মধ্যে এরকম হাতাহাতি হয়েছে। আগের বারও তোমার নামে দুইটা মামলা থাকতো, কি করছে না করছে এটা বাড্ডার মানুষ ভালো মতোই জানে। তুমি যে এরিয়ায় থাকো, তোমার এরিয়ার অত্র এলাকার মানুষ ভালো মতো জানে যে তুমি কেন 2 মাস জেলে ছিল। ভাইরে ভাই, তোদের ঝগড়া হওয়াতে খুবই ভালো হয়েছে, কারণ বাংলার মানুষ অনেক কিছু জানতে পেরেছে। তুমি এত বড় একটা বেয়াদব মেয়ের সাথে সংসার করতেছো যে ফ্যামিলিকে রেসপেক্ট করতে পারে না, আবার তুমি বলো তুমি তোমার বউর কথা নাচো না। প্রতিটা স্বামী তার স্ত্রীর কথা শুনবে, এটাই স্বাভাবিক। তবে ভাই এদের ঝগড়ার কাহিনী শুনলে আপনি মনে করবেন যে আপনার গ্রামের পাশের বাড়ির আন্টিরা ঝগড়া করতেছে। যেখানে আমি বলছি যে তাদের থেকে আমার আম্মু টাকা পায়, হ্যাঁ যে টাকাটা পায় সেখান থেকে সে মাইনাস করবে। তখনকার 8 লাখ টাকা তাকে তার মাকে দেওয়া হয়েছিল তাদের বাড়ির জন্য, হ্যাঁ সেই টাকাটা তারা এখন পর্যন্ত আটকে রাখছে, টাকাগুলো দিতে মানে তারা অস্বীকার। কার মা কার কাছে কত টাকা পায় এটা নিয়ে ঝগড়ায়, এটা নিয়ে সোশ্যাল মিডিয়ার মধ্যে কন্ট্রোভার্সি। আশ্চর্য তো তখনই হয় যখন শুনি যে এরা নাকি আবার বাংলাদেশের সবচেয়ে বড় ইউটিউব চ্যানেলের মধ্যে কাজ করে। আসলে এটা এদেশের জনগণের জন্য হাস্যকর। এদের যতগুলো অডিয়েন্স আছে তাদের কারো বুদ্ধি মাথায় নেই, তাদের সবার বুদ্ধি হাঁটুতে। রাকিব হোসেনের ফ্যান, তাদের মাথায় তো বুদ্ধি নাই, তাদের বুদ্ধি তো হাঁটু। একটা সময় এসব বিষয় নিয়ে প্রতিবাদ তারাই করতো, এখন ঝগড়া লাগছে, টিম থেকে বের হয়ে গেছে, এখন সত্যিটা তারাই বলা শুরু করে দিয়েছে। কিডস ইউটিউবারের ছোট বোন ইয়াসিনের বউকে নিয়ে স্টোরি দিছে। ইয়াসিনও কম নাকি, সেও কিডস ইউটিউবার এবং তার স্ত্রীকে নিয়ে একটি স্টোরি দিয়েছে। আগে জানতাম মামা বাগনা যেখানে বিপদ নাই সেখানে, এখন দেখছি মামা বাগনা যেখানে ঝামেলা লাগে সেখানে। হাসিটা থামিয়ে ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো করে দেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।